আজকে আমরা তৈরি করব ম্যাগি। ম্যাগি তৈরি করার জন্য 2 পিস ম্যাগি নিয়েছি, গাজর নিয়েছি, কিছুটা বিনস কুচি, 3টে কাঁচা লঙ্কা, হালকা পেঁয়াজ এবং ক্যাপসিকাম এবং কিছুটা মশলা যেমন হলুদ, ধনে, জিরে, লবণ। এখন ম্যাগি তৈরি করার জন্য একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এখন কড়াইতে দেখতে পাচ্ছেন সাদা তেল। এখন কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে একে একে সবজিগুলো সবগুলো দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। ম্যাগিটা এখানে সেভাবে ফ্রাই ম্যাগি হবে না, হালকা রসালো ম্যাগি করব। দেখতে পাচ্ছেন কড়াই গরম হয়ে গেছে। এখন বিনসগুলো দিয়ে দেব। এবার গাজর কাটাটা দিয়ে দিলাম। সাথে 3টে লঙ্কা আছে, লঙ্কাও দিয়ে দিলাম। এই দুটো একটু হালকা ফ্রাই হয়ে গেলে ক্যাপসিকাম দিয়ে দেব। এবার দেখতে পাচ্ছেন এটা হালকা একটু ফ্রাই হয়ে গেল আগে। এবার ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকাম সেভাবে ফ্রাই করতে হয় না, নরম যেহেতু, তাই ক্যাপসিকামটা পরে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, ছোটো পেঁয়াজ কুচি। এগুলো সবগুলোকে এখন হালকা হিটে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছেন আমার প্রায় সবগুলো সবজি ভাজা কমপ্লিট। কি সুন্দর হয়েছে সবগুলোই। এখন এখানে জল দিয়ে দেব, আর একটু ভালোভাবে সিদ্ধ হবে, সাথে ম্যাগিটাও সিদ্ধ হবে। দেখতে পাচ্ছেন প্রায় 1.5 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। এবার এখানে 4 রকম মশলা, লবণ, হলুদ, জিরে, ধনে মশলাটা এখানে দিয়ে দিলাম। আর 2 পিস ম্যাগি ছিল দেখতে পাচ্ছেন। এবার ম্যাগিটাও জলে দিয়ে দেব। এখন এইভাবে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। ম্যাগিটা হবে হালকা স্যুপ টাইপের, হালকা রসালো থাকবে, তার জন্য জলটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে শুকনো করতে পারেন বা ফ্রাই আকারেও করতে পারেন, সিদ্ধ করার পর আবার ফ্রাই করতেও পারেন। এটা আমি স্যুপ আকারে করব। কিছুক্ষণ এভাবে সিদ্ধ হতে দেব। দেখতে পাচ্ছেন আমাদের ম্যাগি প্রায় অনেকটাই কাছাকাছি সিদ্ধ হতে চলেছে। এখন এখানে ম্যাগি মশলাগুলো দিয়ে দেব।
দেখতে পাচ্ছেন আমাদের ম্যাগি একদম রেডি। কি সুন্দর কালার এসছে। সবগুলো সবজি সিদ্ধ হয়ে গেছে। এগুলো ক্যাপসিকাম, গাজর থেকে বিনস, ম্যাগি সবগুলো সিদ্ধ হয়েছে। কি সুন্দর রসালো হয়েছে দেখতে পাচ্ছেন। একদম রস শুকিয়ে গেছে, হালকা হালকা গ্রেভি টাইপের আছে, নরম। এইভাবেই ম্যাগিটা এখন নামিয়ে নিতে হবে। আপনারা চাইলে শুকনো করতে পারেন, আমি যেহেতু নরম খেতে পছন্দ করি এইভাবে করবেন। এইভাবে করলে খুব সহজেই করা যায় এবং খুব হেলদি। এখানে সেভাবে তেল মশলা লাগে না, অতএব এটা খেয়ে শরীরেরও ক্ষতি নেই সেভাবে। তাই এভাবে আপনারা চাইলে বাড়িতে ম্যাগি তৈরি করতে পারেন। এখন এটা আমরা একটা বাটিতে ঢেলে নেব। এই হচ্ছে আপনাদের দেখালাম যেটা ম্যাগি রেসিপি। এটাই ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করা, যে কিভাবে খুব সহজেই সুন্দরভাবে ম্যাগি তৈরি করা যায়। তো দেখতে পাচ্ছেন বাটিতে ঢেলে নিয়েছি, কি সুন্দর কালার এসছে। তো আপনাদের পছন্দ হলে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই। থ্যাংক ইউ।